বন্ধুরা, অবশেষে কিন্তু আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে দারুণ সুখবর। আইএসএল কবে থেকে স্টার্ট হবে, আইএসএল এর ভবিষ্যৎ কি হবে, আইএসএল এ কত টাকা বাজেট, কিরকম ফরম্যাটে আইএসএল খেলা হবে, সমস্তটা কিন্তু পুরো ডিটেলসে জানাবো। তার পাশাপাশি মোহনবাগান ইস্টবেঙ্গল দল তারাও কিন্তু তৈরি হচ্ছে। তো ওভারঅল বলতে পারি ভালো আপডেট। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছে সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে আইএসএল নিয়ে পাকাপাকি আপডেটটা দিই। অবশেষে সুখবর বন্ধুরা, আইএসএল কিন্তু হচ্ছে। আমি কিন্তু আজ থেকে 3 দিন আগেই আপনাদেরকে বলে দিয়েছিলাম যে 15ই ফেব্রুয়ারি আইএসএল হওয়ার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। তো সেটা কিন্তু আজকের এই মিটিংয়ের পর অফিসিয়াল জানানো হয়ে গেছে যে 15ই ফেব্রুয়ারি 2026-এ আইএসএল এর এই ছোট্ট সিজনটা শুরু হবে। এবং আরো গুড নিউজ, এই ফরম্যাটটা কিন্তু সিঙ্গেল লেগে খেলা হবে, কিন্তু হোম অ্যাওয়ে ফরম্যাটে খেলা হবে। কারণ এআইএফএ যে বাজেটটা রেখেছে, সেন্ট্রালাইজড ভেন্যুতে যদি খেলাটা হয় তাহলে এআইএফএফ এর খরচা 34 কোটি, আর যদি হোম অ্যাওয়ে ফরম্যাটে খেলা হয় সিঙ্গেল লেগে তাহলে এআইএফএফ এর খরচ 24,26,00,000 টাকা। অর্থাৎ 10 কোটি টাকা কম খরচা হচ্ছে যদি সেন্ট্রালাইজড ভেন্যুতে না খেলা হয়। অর্থাৎ যতদূর মনে হচ্ছে কিন্তু যুবভারতীতে মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা কিন্তু পড়বে এবং আমরা সবাই যুবভারতী গিয়ে ফাইনালি এতদিনের অপেক্ষা 15ই ফেব্রুয়ারি থেকে কিন্তু ইন্ডিয়ান সুপার লিগ শুরু হতে পারে। তো এটাই গুরুত্বপূর্ণ আপডেট। আরও কিছু বলি, যাদের পুরো ডিটেলসে জানার দরকার তারা এইগুলো শুনুন। তো আজকের মিটিংয়ের পর এআইএফএ যেই মডেলটা পেশ করেছে, প্রথমটা হচ্ছে তারা কিছু ডেডলাইন দিয়েছে। একটা হচ্ছে এই সিজনের জন্য শর্ট টার্ম, আর একটা হচ্ছে লং টার্ম। এআইএফএফ কিন্তু 20 বছরের জন্য আইএসএলকে বিক্রি করার মানে আইএসএলকে ওই লোন বলতে পারেন, 20 বছরের জন্য হস্তান্তর করতে চাইছে কোনো কোম্পানিকে। তো কোনো কোম্পানি কে নেবে আর ইন্ডিয়ান ফুটবল এফএসডিএল ছাড়া? তো এআইএফএফ কিন্তু চেষ্টা করছে 20 বছরের জন্য লং টার্ম কাউকে আইএসএলটা দেবে, ওরকমই চুক্তি সই করতে। তো 10 জানুয়ারির মধ্যে ব্রডকাস্ট এবং কমার্শিয়াল পার্টনার তার কিন্তু মানে সাবমিশন করার তারিখ শুরু হবে এবং কমার্শিয়াল পার্টনারের ডেডলাইন কিন্তু 25 জানুয়ারি। অর্থাৎ 25 জানুয়ারির মধ্যে আমরা জেনে যাব যে সত্যিই কেউ আইএসএলকে স্পন্সর করবে কিনা। ব্রডকাস্ট সেটা কিন্তু 31 জানুয়ারি। কোন চ্যানেলে আইএসএল দেখাবে সেটা কিন্তু 31 জানুয়ারির পরে তো জানবই। তো সেটার কিন্তু ডেডলাইন 31 জানুয়ারি, তার আগেও জানতে পারি। তো 10 জানুয়ারি থেকে 31 জানুয়ারির মধ্যে কিন্তু আমরা জেনে যাবো যে আইএসএলটা কোন চ্যানেলে দেখাবে। তার পাশাপাশি তো বলেইছি আইএসএল শুরু হবে 2026-এর 15ই ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ আর কিছুদিনই বাকি। লং টার্ম কমার্শিয়াল টেন্ডারের জন্য জমা দেওয়ার ডেট হচ্ছে 20 ফেব্রুয়ারি। লং টার্ম কমার্শিয়াল মানে 20 বছর হতে পারে, 10 বছর হতে পারে। তো আগেও বলেছি 20 বছরের জন্যই অ্যাগ্রিমেন্ট চেষ্টা করছে সাবমিশন করার এআইএফএফ। 31 মার্চ আমরা জেনে যাব যে লং টার্ম কে আমাদের স্পন্সর বা কোন কোম্পানি কিনছে, এফএসডিএল না অন্য কেউ। এবং আইএসএল এর পরের সিজন মানে 2026-27 সিজন, সেটার কিন্তু সমস্ত আপডেট আমরা 25 মের মধ্যে জেনে যাব। অর্থাৎ এই সিজনটা শেষ হতে না হতেই কিন্তু আমরা এর পরের সিজনের সমস্ত ডিটেলসটা জেনে যাব। অর্থাৎ এই যে সিজনটা হয়েছে যে আইএসএল কবে শুরু হবে কেউ জানি না, সেটা কিন্তু এই আইএসএলটা শেষ হতে না হতেই আমরা 25 মের মধ্যে জেনে যাব যে আইএসএল এর আপকামিং সিজনটা কবে হবে। তো বলে রাখি, এই বছর আইএসএল করার জন্য এআইএফএফ কে মোট খরচা করতে হবে 24,25,00,000 টাকা, এবং যার মধ্যে কিন্তু 14 কোটি সমস্ত ক্লাব, যেই 14টা ক্লাব খেলবে তারাই 1 কোটি টাকা করে দেবে। আর বাদ বাকি এআইএফএফ নিজের গ্যাট থেকে যদি স্পন্সর না পায় তাহলে 10 কোটি টাকা দিয়ে এই বছর সিঙ্গেল লেগে হোম অ্যাওয়ে ফরম্যাটে আইএসএলটা কিন্তু চালু করবে। অর্থাৎ ফাইনালি একটা ভালো পজিটিভ আপডেট পাওয়া গেছে। তো এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে আইএসএল হবে, তার সম্ভাবনা কিন্তু 90% কনফার্ম। তো আমরা 31 জানুয়ারির মধ্যে কিন্তু অবশ্যই জেনে যাব যে আইএসএলটা আমার মনে হয় হবে। তো কোন চ্যানেলে কি দেখাবে সেটা কিন্তু অবশ্যই জানলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে রাখবেন, ভুলবেন না। তো এবারে আমি আপনাদেরকে বলি, এই বছর কিন্তু ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি এবং এফসি গোয়া এই 4টে দল কিন্তু কাঁপাবে আইএসএল। বিশেষ করে ইস্ট বেঙ্গল দল এই বছর তাদের জন্য কিন্তু সব থেকে বড় সুযোগ ইন্ডিয়ান সুপার লিগ জেতা। প্রথমত এই বছর অন্যান্য দল যেমন কেরালা ব্লাস্টার, মুম্বাই সিটি এফসি, একাধিক অনেক অনেক ক্লাব যাদের কিন্তু বিদেশি প্লেয়ার তাদেরকে ছেড়ে চলে গেছে। অর্থাৎ যেমন মুম্বাই সিটি এফসি দল থেকে আজকেই 3 রিলিজ নিয়ে নিয়েছে, কেরালা থেকে 2-3টে প্লেয়ার চলে গেছে। তো মোদ্দা কথা কিন্তু এই বছর অন্যান্য বছরের থেকে দলগুলো কিন্তু তুলনামূলক দুর্বল। তবে ইস্ট বেঙ্গল দল এই বছর কিন্তু সব থেকে শক্তিশালী দলের মধ্যে অন্যতম।
ভীষণ ভীষণ শক্তিশালী দল ইস্টবেঙ্গল। তাই কিন্তু এই ছোট ফরম্যাটটা কিন্তু জেতার সব থেকে বড় সুযোগ ইস্টবেঙ্গল দলের কাছে আছে বলে আমি মনে করি। এবং আমি প্রেডিক্ট করছি যে এই বছর আইএসএল এ কিন্তু টপ 4 দলের মধ্যে ইস্টবেঙ্গল, মোহনবাগান, বেঙ্গালুরু এফসি এরা 3 জন থাকবেই। কারণ এফসি গোয়ার কিন্তু ক্ষতি হয়েছে, বোরা হারেরা আর জাভিয়ার সেভেরিও টোরো রিলিজ নিয়েছে। তো ওই জন্য এফসি গোয়াকে কিন্তু আমি রাখিনি টপ 3 এর মধ্যে। তো আই লিগ নিয়ে ভালো আপডেট দিই। আই লিগ নিয়েও ভালো খবর জানা গেছে। আই লিগও কিন্তু এবছর শুরু হওয়ার সম্ভাবনা 10 থেকে 15 তারিখের মধ্যেই হবে। এবং আই লিগের জন্য কিন্তু এআইএফএফ বাজেট 5 কোটি টাকা। বাদবাকি রেভিনিউ কিন্তু যে সমস্ত ক্লাব আই লিগে পার্টিসিপেট করবে তাদের যে পার্টিসিপেশন ফি আছে তার মধ্যে থেকে যা টাকা উঠবে সেই টাকাতেই কিন্তু আই লিগটা পরিচালনা করবে। অর্থাৎ আই লিগও হবে কিন্তু সাইমনটেনিয়াসলি আইএসএল এর সঙ্গেই। তো ভালো খবর ইন্টার কাশি ফ্যান্সদের জন্য। ইন্টার কাশি কিন্তু তারা জানিয়ে দিয়েছে যে তারা নিজের টাকায় একটা 60 কোটি টাকার একটা অফিসিয়াল ফুটবল স্টেডিয়াম বানাবে, সেটা শুধু ইন্টার কাশিরই। তো এটা ইন্টার কাশি ফ্যান্সদের জন্য কিন্তু ভালো আপডেট। তাছাড়া ইস্টবেঙ্গল, মোহনবাগান দলটা কিন্তু তারা ফুল দমে প্র্যাকটিস শুরু করে দিয়েছে ইন্ডিয়ান সুপার লিগের জন্য। তো এই দুটো দলই কিন্তু সব থেকে বেশি প্রিপেয়ার্ড। তার পাশাপাশি এফসি গোয়া, বেঙ্গালুরু এফসিরাও আছে। ওভারঅল কিন্তু এবছর ইন্ডিয়ান সুপার লিগ জমবে, এটা কোনো সন্দেহ নেই। তাহলে বন্ধুরা ভিডিওটা শেষ করছি। আশা করি ভালো লাগলে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল ধরে সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।